রথে চড়েছেন কৃষ্ণ ভগবান, নিয়েছেন জগন্নাথের রূপ। জগতের অধীশ্বরকে বরণ করে নিতে ভক্তকুলের এত আয়োজন। অগ্নিহোত্রী যজ্ঞ, সংখ্যানাদ, হরিকীর্তন, পদাবলী কীর্তন, আরতি কীর্তন, ভগবত গীতা পাঠ, মহাপ্রসাদ বিতরণ আর সব কিছু ছাড়িয়ে বিশাল রথে জগন্নাথদেব, সুব্রতা, বলরামের প্রতিকৃতি নিয়ে শনিবার বিকেলে শুরু হয় উল্টো রথযাত্রা উৎসব। বিশাল রথে জগন্নাথদেব, সুব্রতা ও বলরামের প্রতিকৃতি নিয়ে শুরু হয় উল্টো রথযাত্রা উৎসব। এবারের আয়োজন খুবই সুন্দর ছিল, তো খুবই খারাপ লাগছে যে খুব তাড়াতাড়ি রথযাত্রা শেষ হয়ে গেল। একটাই প্রত্যাশা যে যাতে এলাকার মানুষের কোনো ক্ষতি না হয়, আর সব যেন সবার যাতে মঙ্গল হয়, এটাই কামনা ভগবানের কাছে। বৃষ্টি অনেক ভালো ছিল, বৃষ্টির মাধ্যমে আমরা অনেক আনন্দ করছি, ভালো লাগছে। সারা বছর এই দিনটার জন্য অপেক্ষায় থাকি যে কবে জগন্নাথের রথটা হবে, কবে তার রথ টানতে পারবো, খুব ভালো লাগছে। আর আজকে শেষ দিন খুবই দুঃখ লাগছে যে তিনি চলে যাচ্ছেন আমাদের মাঝে। মোংলার সেলাবনিয়া গুগিচা মন্দির থেকে শোভাযাত্রা বের করে ভক্তরা। এই উল্টো রথ টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হুসেন পনি। বৃষ্টির মধ্যে চলা রথযাত্রায় অংশ নিয়ে হাজারো সনাতন ধর্মাবলম্বীরা ভগবানের কাছে প্রার্থনা জানান শান্তি, কল্যাণ আর সমৃদ্ধির। এবারের আয়োজন খুব ভালো ছিল, কিন্তু বৃষ্টির জন্য অনেকটা বিঘ্নিত ঘটেছে। জগন্নাথের প্রত্যাশা যেন আমরা বাংলাদেশের সকলে আমরা মিলেমিশে থাকতে পারি এবং সকলে সুখে শান্তিতে বসবাস করতে পারি, প্রভুর কাছে প্রার্থনা করি। আমাদের শ্রীকৃষ্ণ গোবিন্দ সেই গৌরাঙ্গ, তারপর শ্রীকৃষ্ণ, তারপরে হচ্ছে আমাদের জগন্নাথ দেব। তাই সে জগন্নাথ দেব আমরা করি, সেটা দেশের মঙ্গলের জন্য, সমস্ত ভক্তের মঙ্গলের জন্য। সবটা হচ্ছে ভগবান জগন্নাথ এক বছর পরে সবাইকে কৃপা করার জন্য রাস্তায় নামে আসে, সেই জন্যে এই রথযাত্রা উৎসব। পুরাণার সনাতনী বিশ্বাস অনুযায়ী রথের রশি স্পর্শ করলে পুণ্য লাভ হয়, তাই যুগ যুগ ধরে রথের রশি স্পর্শের জন্য ব্যাকুল ভক্ত পুণ্যার্থী। নেচে গেয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় শিশু, কিশোর, তরুণ, তরুণী, প্রবীণ হাজারো মানুষের এই দীর্ঘ পথযাত্রায় আকুলতা জানান দেয় রথের আরাধ্য দেবতার প্রতি আত্মনিবেদনের কথা। আমরা শুরু করেছি বঙ্গবন্ধু পাড়ার মনসা মন্দির থেকে, সেখানে প্রচুর ভক্ত সমাগম হয়েছিল। এই প্রচন্ড বৈরী আবহাওয়ার মধ্যেও জগন্নাথের ভক্তরা যে অকৃত্রিম ভালোবাসা দেখিয়েছে, জগন্নাথ প্রত্যেকের জন্য কৃপা করবে। একটা মিলন মেলা, আমরা জাতি ধর্ম নির্বিশেষে এই মিলন মেলা একত্রিত হয়ে এই মেলাকে আমরা সফল করার চেষ্টা করছি এবং আশা করি সুন্দরভাবে সফল হয়েছে। এবারের রথযাত্রা 2025 সালের রথযাত্রা আমরা খুব আনন্দের সাথে উপভোগ করেছি। আমাদের এই এলাকায় জনগণ এবং প্রশাসন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদেরকে ভালো সাপোর্ট দিয়েছে। অন্যবারের থেকে এবার লোক সমাগম বেশি হয়েছে, এখানে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। সবাই আনন্দ সহকারে এই 9 দিন, প্রথম দিন আমরা মাসি বাড়ি গেছি 27 তারিখে, আর আজকে হচ্ছে 5ই আগস্ট আমরা এখান থেকে মাসি বাড়ি থেকে জগন্নাথ আবার বাড়ি ফিরে এসেছে সুস্থ। রথযাত্রা অনুষ্ঠানটা হচ্ছে সাক্ষাৎ স্বয়ং কৃষ্ণের সেবা করা। জগন্নাথ রূপে বর্তমানে যিনি আছেন তিনি শ্রীকৃষ্ণেরই অংশ, তার নাভি থেকে জগন্নাথের উৎপত্তি এবং এই সাক্ষাৎ ভগবানকে সেবা করার জন্য এই আয়োজন করা হয়। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথযাত্রার সূচনা। এর ঠিক 9 দিন পরে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা। রথযাত্রার এই অনন্য উৎসবটি কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি সামাজিক সমতা, ভ্রাতৃত্ব এবং ঐক্যের প্রতীক হিসেবে পরিচিত। পরে জগন্নাথ দেবের রথ টানা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
ডেস্ক রিপোর্ট, মোংলা পোস্ট।